সকাল সকাল এমন এক কাপ চা হলে কেমন হয় বলুন তো, এত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার স্পেশাল চায়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তাজ করার জন্য ছাদে চলে আসলাম আমি লেমন গ্রাস নেওয়ার জন্য। তো ছাদে এসে লেমন গ্রাস নিয়ে নিলাম। আর এখন বাজে সকাল 6:30। ঠিক সকাল 6:30টার দিকে দেখুন কত সুন্দর রোদ উঠেছে। আর ছাদ বাগানে আমার আব্বু কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছে। এখানে ঢেঁড়স গাছ রয়েছে বেগুন গাছ, পাট শাকও আছে। আর আমি কিন্তু সকাল 5:30টার দিকে বের হয়েছিলাম হাঁটার জন্য। তো 1 ঘন্টা বাইরে থেকে হেঁটে এরপর ভাবলাম আমার পছন্দের চা বানিয়ে নিই, স্পেশাল চা। তো তার জন্য কিন্তু ছাদে এসে এগুলো নিচ্ছে। আর এখন নিব লেবু পাতা। এই চা বানানোর জন্য কিন্তু এখন প্রয়োজন একেবারে কচি কচি লেবু পাতা। আর শুনতেই পাচ্ছেন যে চারোদিকে কিন্তু খুবই সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে। আজকে সকালটা কেন যেন আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ এই কিচিরমিচির আওয়াজ আমার খুবই পছন্দ। তো আমি সুন্দরভাবে দেখে দেখে কচি কচি কিছু লেবু পাতা নিয়ে নিয়েছি চায়ের জন্য। এখন আমার যতটুকু নেওয়া হয়েছে এতটুকুই হবে, আর লেবু পাতার কোনো প্রয়োজন নেই। চলে আসলাম রান্নাঘরে এসে জানালা দিয়ে দেখলাম সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ আসছেই। তো এখন আমি চুলার মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। আমি এখানে 3 গ্লাস পরিমাণ পানি দিলাম, কারণ আজকের চা বানাবো আমার আর আমার আব্বুর জন্য 2 কাপ হলেই হবে। তো এখন আমি কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি, দিয়ে দিলাম লেমন গ্রাসটা, আর এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে। আর এখন দেব আরও কিছু মশলার মধ্যে দিয়ে দিলাম একটি এলাচ আর কিছু লবঙ্গ। আর কারণ লবঙ্গ না দিলে তো চা হবেই না, আর রং চার মধ্যে লবঙ্গ দিলে স্পেশালটা আরও বেশি ভালো লাগে। তো আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পানিটা ফুটানোর জন্য বসিয়ে দিলাম। খুব ভালোভাবে বলক এসে গেছে। এখন নেড়েচেড়ে এটা আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে এমনভাবে ফুটাবো যে 1 কাপ পানি যেন শুকিয়ে যায়। এখন দিয়ে দিব লবণ, কারণ আমি যেহেতু আজকে স্পেশাল রং চা বানাচ্ছি তার জন্য কিন্তু লবণ দিতেই হয়। লবণ না দিলে রং চা ভালো লাগবে না। তো দিয়ে দিলাম চিনি। আমি এখানে খুবই অল্প পরিমাণে চিনি দিয়েছি। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, এর থেকে বেশি আর দেবো না। তো এখন একটু নেড়েচেড়ে আরও 5 মিনিটের মতো আমি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটালেই কিন্তু রং চাটা খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দেব চাপাতি। আমি এখানে সামান্য একটু চাপাতি নিয়েছি, কারণ রং চার মধ্যে চাপাতিটা অল্প পরিমাণে দিতে হয়। তো অল্প একটু চাপাতি নিয়ে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে ঠিক 2-3 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 2-3 সেকেন্ড পরে আমি এর মধ্যে দিয়ে দেব লেবু পাতা। আমি এখানে যে লেবু পাতাগুলো ছাদ থেকে পেরে এনেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে মাছ বরাবর একটু ছিঁড়ে এখন দিয়ে দিয়েছি লেবু পাতাগুলো। আর লেবু পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ চুলার উপর রাখাই যাবে না। লেবু পাতা দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দেব, হাই হিটে রেখে জাস্ট একটা বলক এনে নেব। তাহলে কিন্তু আমার চাটা একেবারে রেডি। সকাল সকাল এই ধরনের চা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে চা লাভার, আমার কাছে যে কোনো চাই খুব ভালো লাগে, তবে আমি রং চা একটু বেশিই পছন্দ করি। তার জন্য আজকে রং চাই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে দুধও দিয়ে দিতে পারেন, তবে দুধ দিয়ে এরপর কিন্তু লেবু পাতাটা দেওয়া যাবে না। তো ভালোভাবে বলক এসে গেছে। এখন আমি একেবারে ডাইরেক্ট চুলাটাই অফ করে দিয়েছি। অফ করে এখন আমি চাটা ছেঁকে নেব। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল লেমন গ্রাস থেকে আর লেবু পাতা থেকে যে আমার মন প্রাণ মনে হচ্ছিল যে জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল তাই সকালবেলা। তো আমি চাটা কিন্তু ছেঁকে নিলাম। তো ছাকার পরে দেখুন আমার চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর চাটা খেতে যে এত ভালো লেগেছিল আমার কাছে, একেবারে একটা রিফ্রেশিং একটা ভাব চলে এসেছে যখন আমি চাটা চুমুক দিয়েছি। তো আমার চাটা কিন্তু হয়ে গেছে। তো এখন জানালার পাশে বসে চা খাবো। সকাল সকাল এমন মজার একটি চা জানালার পাশে বসে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এমন একটি স্পেশাল চা হলে তো কথাই নেই। ভিডিওটা ভালো লাগলে চাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।